গফুর মোবাশ্বের ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। এই স্লোগানে মুখরিত এখন নাঙ্গলকোটের মাটি ও মানুষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা 10 আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে রাজপথে নেমেছে দেশপ্রেমিক জনতা। 8ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় নাঙ্গলকোটের 3 নং রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল এক বিশাল নির্বাচনী জনসভা। 3 নং রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভায় জনসমুদ্র আছড়ে পড়ে মাহিনী স্কুল প্রাঙ্গণে। 3 নং রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হোসেন মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোটের গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট লালমাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। বক্তব্যে তিনি এলাকার উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। বক্তারা ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এলাকার উন্নয়ন আর অধিকার আদায়ের লড়াইয়ে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমাদের মহকুমা নেত্রী, আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়াকেও তারা ছেড়ে কথা বলেনি। যাদেরকে গত কিছু বছর আগলে রেখেছিল, আমাদেরকে জাতীয় আন্তর্জাতিক ভাবে অনেক কটু কথা শুনতে হয়েছে তাদের কারণে। গফুর ভাই এমপি তো আবার বলবে এমপি লোকে কি ডবলারি করার সুযোগ আছে? 3 হলে তাও এমপি, 4 হলে তাও এমপি। আর এখন যে মোবাশ্বের আলম এমপি হলে তাহলে উনি এমপি, আবার এমপি বড় ভাই। হিসাব সহজ না। যদি আবার উপস্থিত আছেন আমাদের ধানের শীষের প্রার্থী নাঙ্গলকোট লালমাই দুটি উপজেলা নিয়ে কুমিল্লা 10 সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। আমি প্রার্থী হিসাবে কাজ করতেছিলাম। মহিলা সমাবেশ হয়েছে, অনেক বিএনপি ওয়ার্ড সম্মেলন হয়েছে, উপজেলা সম্মেলন হয়েছে, ইউনিয়ন সম্মেলন হয়েছে। আমি সব জায়গায় ছিলাম, আপনাদের মাঝে ছিলাম এবং নির্বাচনী কার্যক্রমে আমি কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়নের কার্যক্রম চালিয়ে এসেছি। আপনাদের মধ্যে একটি বিভ্রান্তি আছে যে গফুর ভূঁইয়া নাগরিকত্বের কারণে নির্বাচন করতে পারেন নাই। আসলে কথাটা সঠিক নয়। 2025 সালের 12ই আগস্ট থেকে আমি আমার নাগরিকত্ব ত্যাগের কার্যক্রম শুরু করি। ডিসেম্বরের 3 তারিখে কার্যক্রম শেষ হয়। আমি আপনাদেরকে বলবো, আমার কাগজপত্র থেকে অনেকে কোনো কাগজপত্রই তেমন ছিল না, শুধু একটা ইমেল দিয়েছে, সেই লোকও নির্বাচন করতেছে। আমাদের বিএনপির প্যানেল প্রধান, আমাদের বিএনপির আইনজীবী আমাকে যেভাবে বলেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাদের, আমি সেভাবে 18 তারিখ নির্বাচন কমিশনে যাইনি। নির্বাচন কমিশনে গেলে একটি হলফনামা দিলে আমার মনোনয়ন বৈধ থাকতো। যা হোক, উনি আমাকে দুপুরে ডেকেছে নির্বাচন কমিশন। আপিল শুনানির সময় আমি ছিলাম না, 4 ঘন্টা সময় দিয়ে আবার 4টায় সময় দিয়েছে। আমি ওনার সাথে যোগাযোগ করছি, উনি বললো যে টেলিফোন বন্ধ রাখেন, আপনার আসতে হবে না, আপনার এটা ঠিক আছে। আমি যাই নাই। পরবর্তীতে আমার এটা বাতিল হইল। উনি সাংবাদিক সম্মেলনে বলল যে উনি নিজেও আসেন নাই, ওনার আইনজীবীও ছিল না। তো এর মধ্যে একটা বড় ষড়যন্ত্র হয়েছে। আমি সেদিকে আর যাব না। আমার ভাগ্যে যেটা নাই সেটা তো আমার ছোট ভাইয়ের ভাগ্যে এসেছে। আমার ভাই একটি কথা বলেছে যে আমরা 2 ভাই একসাথে ছিলাম, আবার আমাদের মধ্যে দূরত্ব হয়ে যেতে পারে। আমার মৃত্যুর আগে আমি আর দূরত্বটা চাই নাই ছোট ভাই। এই দূরত্ব খুব খারাপ।